বন্ধুরা, আমার পেটের একটু সমস্যা হওয়ার জন্য দিদিভাই চলল যেন ফুল তুলতে যাচ্ছে। একটা বাস্কেট নিয়েছে বালতির মতো, তাতে করে তুলছে কি বলুন তো, গাঁদাল পাতা। আমাদের হেজের মধ্যে বেশ কিছু গাঁদাল পাতা হয়েছে, গাঁদালের লত, কচি কচি গাঁদালের লতগুলো কি সুন্দর লাগছে। কিন্তু গাঁদাল পাতা বেশ বাজে গন্ধ হয়। তাতে কি হয়েছে, রান্না করবার পরে কিন্তু আর সেই গন্ধ থাকে না। পেটের জন্য খুব ভালো, সেই জন্য দিদিভাই নিয়ে নিচ্ছে কিছু গাঁদাল পাতা। হয়ে গেছে তোলা। এবার যাচ্ছি বাগানের অন্য দিকটাতে। এখানে দেখুন অনেক ঘাস হয়েছে, পাথরকুচি পাতাও আছে, সঙ্গে রয়েছে থানকুনি পাতা। এটাও কিন্তু পেটের জন্য খুব ভালো। থানকুনি পাতার অনেক কিছু রেসিপি হয়, তবে এখন থানকুনি আর গাঁদাল দুটো দিয়েই একটা রেসিপি করব। দুটোই পেটের জন্য ভালো, তাই জন্য দুটোকে একসঙ্গে কিন্তু নিয়ে রেসিপিটা করব। খানিকটা কচি কচি গাঁদাল পাতা তুলে নেওয়া হচ্ছে। এই যে গুড়িটা দেখতে পাচ্ছেন না, এটা হলো ক্রিসমাস ট্রি। বেশ বড় গাছটা, কত মোটা গুড়ি দেখুন। বেশ খানিকটা গাঁদাল পাতা তুলে নিচ্ছে দিদি। সব কটা তুলে নিয়ে এবার ভালো করে ধুয়ে একটা বাটিতে রাখা হলো। বন্ধুরা দেখুন সবকটা কি সুন্দর সতেজ, বাগান থেকে সঙ্গে সঙ্গে তোলা তো, কি সুন্দর সতেজ। এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি পাতাগুলো। দেখুন দুটো পাতা একসঙ্গে উঠেছে, একটা গাঁদাল, একটা থানকুনি। প্রথমে দেখাই থানকুনি পাতা। এই দেখুন থানকুনি পাতা এই রকম হয়, যারা দেখেননি তাদের জন্য। আর গাঁদাল পাতা দেখতে কিন্তু বেশ সুন্দর। থানকুনি পাতার অন্য রেসিপি পরে দেব। এবার দুটোকে একসঙ্গে একটা রেসিপি করব, যেটা পেটের জন্য ভালো আর টেস্টিও বটে। সব কটাকে একসঙ্গে ধুয়ে সুন্দর করে রেখেছি। কি সুন্দর সতেজ আর কি সুন্দর সবুজ, খুব সুন্দর লাগছে দেখতে। এবারে বন্ধুরা আপনাদের দেখাচ্ছি, গাঁদাল পাতা আর থানকুনি পাতা কুচি করে নিয়েছি। তারপরে দেখুন নিয়েছি হলুদ, জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন আর একটু আদা গুঁড়ো। নিয়েছি চালের গুঁড়ি, বেসন আর কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়ি বেসনের থেকে হাফ মতো নিয়েছি গরম করে ঠান্ডা করে সর্ষের তেল একটা চামচ নিয়েছি সব কিছু তুলবার জন্য। সব কিছু একটু জল দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। নেওয়া হয়ে গেছে। এরপরে তেল গরম করে নিয়েছি, তাতে চামচের সাহায্যে বড়াগুলো ছেড়ে দিচ্ছি। যেহেতু চামচ দিয়ে দিচ্ছি সেজন্য একটু লম্বাটে হচ্ছে, তাতে আর কি হয়েছে, বড়া তো বটে। বেশ কয়েকটা ছেড়ে দিলাম গরম তেলের মধ্যে। আঁচটা কিন্তু মিডিয়াম রাখবেন, বেশি আঁচটা বাড়াবার দরকার নেই। তেল কিন্তু খুন্তির সাহায্যে এইভাবে উপরের দিকে দিয়ে দিতে হবে, যাতে করে উল্টাবার সময় ফ্রাইং প্যানে বা কড়াইয়ে লেগে না যায়। বেশ সুন্দর করে ভাজা হচ্ছে, গোল্ডেন কালারে, খুব ভালো। আর চালের গুঁড়ি, কর্নফ্লাওয়ার দেওয়ার জন্য আর গরম তেল দেওয়ার জন্য, সর্ষের তেল, এই বড়াগুলো কিন্তু বেশ মচমচে হবে, বেশ টেস্টি। পেটের দুম, কিন্তু খাবার ইচ্ছা তো হয়। টেস্টি টেস্টি হয়ে গেছে ভাজা। এবার তুলে নিচ্ছি, একটু অন্যরকম করে তুলছি। একটা থালার মধ্যে কলা পাতা একটু কেটে টুকরো করে নিয়ে তার মধ্যে করে এইভাবে তুলে নিচ্ছি সব কটা বড়া। সব কটা তুলে নিলাম। এবার আবার নেক্সট চালটা দেব। বন্ধুরা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকন প্রেস করে দেবেন, তাতে যখনই আমরা কোনো নতুন পোস্ট দেবো আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এবারের বড়াগুলো দিয়েছি দেখুন, বেশ বড় বড়। আর ভাজতে ইচ্ছা করছে না, যাবে তো পেটে, খাবো তো আমরাই। এইভাবে তেল উপরে দিয়ে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। বেশ গোল্ডেন কালার, খুব ভালো খেতে হয় এটা। লঙ্কা কুচি কিন্তু দিইনি, কারণ পেটের ধুম তো,
তাই জন্য সব কটা হয়ে গেছে। বন্ধুরা, এইভাবে আপনারা বড়া করে পেটের ধুম থাকলে মানে পেটের সমস্যা থাকলে করে খেতে পারেন, খুব ভালো হয় পেটের জন্য। সব কটা বড়া ভাজা হয়ে গেছে। গাঁদাল আর থানকুনি পাতার টেস্টি টেস্টি বড়া। ভালো লাগলে বন্ধুরা আপনারা করে দেখবেন। দেখুন বন্ধুরা, কি সুন্দর হয়েছে দেখতে। গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে।